একদিন আগেই 2026 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বেলজিয়াম। আর এই বেলজিয়াম বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরই আবারও আলোচনায় উঠে এসেছে কেভিন ডি ব্রুনা ও থিবো কর্তোয়ার সম্পর্কের বিষয়টি। একসময় তারা ছিলেন বেলজিয়ামের সোনালী প্রজন্মের সবচেয়ে বড় দুই তারকা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. একজন আইকনিক মিডফিল্ডার আর একজন বিশ্বসেরা গোলরক্ষকদের একজন। কিন্তু মাঠের বাইরেও একটি ব্যক্তিগত ঘটনা বদলে দিয়েছিল পুরো সম্পর্কের সমীকরণ, যা রীতিমতো দলকেও নাড়া দিয়ে তুলেছিল। প্রায় এক যুগ আগে 2013 সালে শুরু হয়েছিল সেই বিতর্ক। ইউরোপিয়ান মিডিয়ার বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ডি ব্রুনার তৎকালীন প্রেমিকা ক্যারোলিন লাইনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন থিবো কর্তোয়া। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফুটবল বিশ্বে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। অনেক সমর্থকের কাছে সেটি ছিল বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল কর্তোয়াকে। যদিও পরে ক্যারোলিন দাবি করেছিলেন ডি ব্রুনা নাকি তাকে আগে প্রতারণা করেছিলেন, কিন্তু তারপরও ভক্তদের বড় একটি অংশ কখনোই কর্তোয়াকে পুরোপুরি ক্ষমা করতে পারেনি। সেই ঘটনার পর থেকে ডি ব্রুনা ও কর্তোয়ার সম্পর্ক আগের মতো নেই বলে ধারণা করা হয়। তারপরও সময়ের প্রয়োজনে তারা একই জার্সিতে খেলেছেন, বেলজিয়ামের হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন একসঙ্গে। কিন্তু 2022 বিশ্বকাপের সময়ও আবারও আলোচনায় আসে বেলজিয়াম ড্রেসিং রুমের অস্থিরতার বিষয়টি। সে সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল সিনিয়র খেলোয়াড়দের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। নেতৃত্ব, পারফরমেন্স এবং ব্যক্তিগত সম্পর্ক সব মিলিয়ে দলীয় পরিবেশ সেই সময় প্রশ্নের মুখে পড়েছিল। আর এবার আবারও বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বেলজিয়াম, যেখানে একই সঙ্গে দলে আছেন কেভিন ডি ব্রুনা এবং থিবো কর্তোয়াও। পাশাপাশি আছেন রোমেলো লুকাকু ও এক্সেল উইটজেলের মতো অভিজ্ঞ তারকারাও। এখানে এখন প্রশ্ন একটাই, পুরনো সব তিক্ততা ভুলে কি আবারও দেশের জন্য একসঙ্গে লড়তে পারবেন ডি ব্রুনা ও কর্তোয়া, নাকি মাঠের হাসির আড়ালেও থেকে যাবে সেই পুরনো দূরত্ব? আসন্ন বিশ্বকাপে এবার গ্রুপ পর্বে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বেলজিয়ামকে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।